আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা বহু নিউজ আগে দেখিয়েছি, সেখানে দেখিয়েছি বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে। ত্রিপুরার দেবদারুতে আবার প্রায় 58 জন ফ্যামিলি বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে। কেনই বা করবে না, আগেই বলেছি। আপনারা জানেন কিছুদিন আগে মহা সমাবেশ হলো ত্রিপুরাতে। মানুষ বলছে ডবল ইঞ্জিন সরকারের দরকার নেই। আজকের ত্রিপুরাতে বিজেপির হাতে অত্যাচারিত মানুষরা বিজেপি সরকারকে চাইছে না। ডবল ইঞ্জিন সরকার দেখে নিয়েছে, ডবল ইঞ্জিন সরকারের মিথ্যাচার দেখে নিয়েছে। মানুষ তাই সিপিআইএমকে বেছে নিচ্ছে। যার ফলেই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় সিপিআইএম এর যোগদানের হিড়িক লেগেই রয়েছে। ত্রিপুরাতে এমন কোনো জায়গা নেই যেখানে বিজেপি ছেড়ে, ত্রিপুরা মঠা পার্টি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে। লেগেই রয়েছে ত্রিপুরাতে। ত্রিপুরাতে যেন লাল ঝান্ডা জেগে উঠেছে। অনেকেই বলছে আগলিবার বিজেপি সরকার নয় ত্রিপুরাতে, আগলিবার সিপিআইএম সরকার চাই। ওখানকার সাধারণ মানুষ বলছে। ওই যে সাধারণ মানুষ লাল ঝান্ডা যেভাবে হাতে তুলে নিচ্ছে, এটা বোধহয় তার ইঙ্গিত। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ যখন গর্জে ওঠে, তখন একটা শ্রেণী যখন আরেকটা শ্রেণীর ওপর অত্যাচার করে, ওই শ্রেণীটা ছুটে পালানোর পথ পায় না। আর এই গরিব মানুষরা, শ্রমজীবী মানুষরা যখন জেগে ওঠে, তখন ডবল ইঞ্জিন সরকারও টেক পাবে না। সময়ের অপেক্ষা। এই কারণেই তো মানুষ বলছে এবারে আমরা সিপিআইএম সরকার চাই। সিপিআইএম সরকার ভালো ছিল। যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণে কোণে মানুষ বলছে বামফ্রন্ট সরকার ভালো ছিল। এখন ত্রিপুরাতে মানুষ বলছে বামেরাই ভালো ছিল, সিপিআইএমই ভালো ছিল। তার মানে কি ত্রিপুরাতে বাম সরকার ফিরবে? অতটা সহজ নয়। ক্ষমতায় যখন বিজেপি আসে, আপনারা জানেন কিভাবে ভোট হয়। যতক্ষণ না পর্যন্ত সিপিআইএম বুথ রক্ষা করতে পারবে, বুথে লড়াই দিতে পারবে, ততক্ষণ না পর্যন্ত আশা নেই। তবে এবারে যেটা দেখতে পাচ্ছি, সিপিআইএম বুথে যথেষ্ট শক্তিশালী। লড়াইটা শক্তিশালী হবে। যেভাবে আন্দোলন গড়ে তুলছে বিভিন্ন জায়গায়, সময়ের অপেক্ষা। তবে কি বলুন তো, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ত্রিপুরাতে, লোকসভা নির্বাচনে দেখেছি মাত্র 2টো আসন। সেই 2টো আসন পাওয়ার জন্যে বিজেপি কিভাবে বুথ দখল করেছিল, ছাপ্পা মেরেছিল, পঞ্চায়েতে আমরা দেখেছি। সুতরাং এই ভয়টা মানুষের মধ্যে রয়েছে। সিপিআইএম হয়তো আন্দোলন গড়ে তুলছে, গরিব মানুষের পাশে রয়েছে, তবে ভোট বাক্সকে যদি থাবা বসাতে না পারে, মানুষের স্বাধীনতা যদি ফিরিয়ে আনতে না পারে, ওইভাবে যদি বুথ দখল হয়, তাহলে সম্ভব নয়। তবে যেভাবে দেখতে পাচ্ছি সিপিআইএম ঝাঁপিয়ে পড়েছে, একটা তো আশার আলো জাগে। আপনারা কি বলেন? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।